রাত পোহালেই শুরু হয়ে যাবে সিদ্ধিবিনায়কের আরাধনা। সিদ্ধিবিনায়কের আরাধনায় মহারাষ্ট্র প্রথম। বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, তাই আমরা প্রত্যেক পার্বণে আনন্দ করতে থাকি। আজকে আমরা চলেছি কলকাতার বৃহত্তম সিদ্ধিবিনায়ক মন্দির দর্শন করতে। তবে এই ভ্লগ হতে চলেছে এক ঢিলে 3 পাখি মারা, অর্থাৎ সিদ্ধিবিনায়ক মন্দির দেখবো, মাধব ভবন দেখবো, তার সাথে দেখবো মার্বেল প্যালেসও। তো চলো সত্যি মাইরির আরো একটা নতুন ব্লগ শুরু করা যাক। এখন আমরা আছি শিয়ালদা স্টেশনে, আর এবার যাব সুরেন্দ্রনাথ কলেজের সামনে, ওখান থেকে বাস ধরবো। চলো যাওয়া যাক। শিয়ালদা স্টেশনের বাইরে এসেছি আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এখান থেকে এবার আমরা বাস ধরে নেব। এখানে হাওড়া যাওয়ার প্রচুর বাস আছে, হাওড়া যাব না, তার আগেই নেমে পড়বো। এটা হলো সেন্ট্রাল অ্যাভিনিউ বা এমজি রোড ক্রসিং, আর ঠিক এই পার্টটায় আছে মাধব ভবন। এটা হলো মাধব ভবনের বাইরের দিকটা। চলো এবার মাধব ভবনের ভেতরে ঢোকা যাক। ভারতবর্ষের একমাত্র অষ্টাভুজাকৃতির বাড়ি হলো এই মাধব ভবন, যেটা রয়েছে আমাদের কলকাতাতে। এই 5তলা বিশিষ্ট বাড়িটি 1920 সালে ইউরোপিয়ান আর্কিটেকচারের আদলে নির্মিত হয়। আমরা মাধব ভবন থেকে ঘুরে গেলাম, এটা একদম সেন্ট্রাল অ্যাভিনিউ পুরো পাশে। এটা হলো এমজি রোড ক্রসিং বা সেন্ট্রাল অ্যাভিনিউ। ওই পারে ধর্মতলার দিকে চলে যাচ্ছে, এই দিকে চলে যাচ্ছে হাওড়া, আর আমরা এই গিরিশ পার্কের দিকে যাব, মুক্তারাম বাবু স্ট্রিটের দিকে। চলে এখান থেকে 5 মিনিট। এই হলো এমজি রোড মেট্রো স্টেশন, আর আমরা এই পারে সোজা যাব। এটা হলো মহাজাতি সদন, আর একটুখানি গেলেই মুক্তারাম বাবু স্ট্রিট পড়বে। এই হলো মহাজাতি সদন। হাঁটতে হাঁটতে গেলে অনেক কিছু জায়গা সম্পর্কে জানা যায়, কিন্তু কি দেখাবো তোমাদের, এত বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। ফুচকার ছাতার মতো বড় ছাতা এনেও সামলাতে পারি। দেখো চলো এবার আমাদের গন্তব্যে যাই। আমরা এবার চলে এসেছি মুক্তারাম বাবু স্ট্রিট। এবার ওই যে রাস্তাটা আছে, রাস্তা পার হয়ে ওই রাস্তায় আমরা ঢুকবো। এই উল্টো দিকে আছে রাম মন্দির, আর আমরা যাচ্ছি এই রাস্তায়। আজকে আমাদের আসার মেন উদ্দেশ্য ছিল এই সিদ্ধিবিনায়ক মন্দির, আর এর পাশে আছে মার্বেল প্যালেস। চলো আগে মার্বেল প্যালেসটা ঘুরে নিই। উত্তর কলকাতার মুক্তারামবাবু স্ট্রিটে অবস্থিত এই মার্বেল প্যালেস কোভিডের পর থেকে 4 বছর বন্ধ থাকার পরে এই প্যালেসটা এখন সবার জন্য খুলে দিয়েছে। 1835 সালে ধনী বাঙালি বণিক রাজা রাজেন্দ্র মল্লিক এই বাড়িটি নির্মাণ করেন। এই মার্বেল প্যালেসে অনেক পশ্চিমা ভাস্কর্য, ভিক্টোরিয়ান আসবাবের টুকরো, ইউরোপীয় এবং ভারতীয় শিল্পীদের আঁকা চিত্রকর্ম, এছাড়া অনেক দামি আসবাবপত্র। ভিতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, ঢুকতে গেলে কোনো এন্ট্রি ফি লাগে না, সাথে রাখতে হবে অতি অবশ্যই একটি গভর্নমেন্ট পরিচয়পত্র। প্রতিদিন সকাল 10টা থেকে 4টে পর্যন্ত খোলা থাকে, সোমবার আর বৃহস্পতিবার বন্ধ থাকে। আমরা চলে এসেছি সিদ্ধিবিনায়ক মন্দিরে। রাত পোহালেই সিদ্ধিবিনায়কের আরাধনা, আর আমরা চলে এসেছি কলকাতার বৃহত্তম সিদ্ধিবিনায়ক মন্দিরে। এই মন্দির সকাল 6:45 থেকে খোলে আর 12:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। আবার বিকেলবেলা 4:30 থেকে খোলে, 9টা পর্যন্ত খোলা থাকে। আর বুধবার হোল ডে খোলা থাকে। তো আমরা লাকি, আমরা বুধবারে এসেছি। আমরা আজকে এসেছি, আর 7 তারিখে আছে গণেশ পুজো। সামনেই গণেশ পুজো আছে, সেই জন্য প্যান্ডেল তৈরি হচ্ছে এখানে। আগের বছর তোমাদেরকে দেখিয়েছিলাম, আমরা গণেশ পুজোর পরের দিন এসেছিলাম, সেই ভিডিওটা হয়তো অনেকে দেখেছো। আর এটা এলাম কেন, কারণ গণেশ পুজোর আগে এই ভিডিওটা দেখলে তোমরাও এখানে আসতে পারবে। আজকে 4 তারিখ, আর সামনের 7 তারিখে গণেশ পুজো। এটা হলো মন্দিরের বাইরের যে বারান্দা মতন রয়েছে সেই জায়গাটা। রাতের বেলা এখানে কিন্তু লাইটিং জ্বলে, আর সেটা দেখতে অপূর্ব লাগে। মন্দিরে ঢোকার আগে জুতো খুলতে হবে, আর এখানে জুতো রাখার জন্য খুব ভালোভাবে ব্যবস্থা করা রয়েছে। চলো এবার মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। আগেরবারে যখন পুজোর সময় এসেছিলাম তখন কিন্তু এই ভিতরটা যেখান থেকে আমরা প্রবেশ করবো এবার, সেখানে কিন্তু খুব ভালো সাজানো গোছানো ছিল। সিদ্ধিবিনায়ক যেখানে বসে আছেন
সেই জায়গাটা অপূর্ব কারুকার্যে ভরা, রয়েছে একটি ঝাড়বাতি। এই যে জায়গাটা আছে দেখো কত অপূর্ব লাগছে না? আর এইখান থেকে রয়েছে পরিক্রমার রাস্তা। চলো আমরা পরিক্রমা করে নিই একবার। এবার চলো জেনে নেওয়া যাক এই মন্দির সম্পর্কিত ইতিহাস। 1968 সালে শ্রী রাধেশ্যাম গোয়েঙ্কা ও শ্রী রাধেশ্যাম আগরওয়াল এই বিল্ডিংটি থেকে ইমামি গ্রুপের যাত্রা শুরু করেন। এই সিদ্ধিবিনায়ক মন্দির গড়ে ওঠার আগে এটি ছিল কলকাতার এক বণিক সম্প্রদায় মল্লিক পরিবারের বাড়ি। আগে যে বাড়ি ছিল তার কাঠামোটা ঠিক রেখে আর কিছুটা সংস্কার করে তৈরি হয় এই সিদ্ধিবিনায়ক মন্দির, যেটি 2020 সালের 28শে ফেব্রুয়ারি সবার জন্য খুলে দেওয়া হয়। এই সিদ্ধিবিনায়ক মন্দিরের ভিতরে রয়েছে একটি বজরংবলীর ছোট্ট মন্দির। তোমরা এই মন্দিরে যখনই যাবে প্রসাদ পাবে। এবার আমরা এই মন্দির থেকে বাইরে বার হয়ে যাচ্ছি। আর এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এনারাই এই মন্দিরের প্রতিষ্ঠাতা। আগের বছর এসেও প্রসাদ পেয়েছিলাম, 2 বছর এসেও পেলাম, পেয়ে খুব আনন্দিত। মন্দির ঘুরে আমরা পাড়ার ভিতরে রাস্তা দিয়ে যাচ্ছি, আর একটা দোকান থেকে নিলাম খাস্তা কচুরি আর কি বড় জিলিপিটা দেখো। কচুরি নিল 12 টাকা, জিলিপি নিল 10 টাকা। জিলিপি বার করো, বিশাল বড় জিলিপি। আজকের ব্লগটা এই পর্যন্ত। আর আমাদের ব্লগ দেখে কে কে এই মন্দিরে যেতে চাও অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে, তাহলে সবার আগে আমাদের ভিডিও পেয়ে যাবে। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে লাইক করে শেয়ার করে দাও, তাহলে আরো অনেকে এই জায়গাটার খোঁজ পাবে।